আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানুষের বডি শেমিং, আপনারা জানেন আমাদের সমাজে অনেক কুৎসিত চরিত্রের মানুষ বিভিন্ন মানুষের ব্যক্তিগত চেহারা, কার নাক উঁচু, কার নাক বোঁচা, কার চোখ ছোট, কার চোখ বড়, কার মাথায় চুল নেই, কে মোটা, কে কালো, কে খর্বাকৃতির, কে বেশি লম্বা, এবং নানান ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে কথা ছড়িয়ে দেয়, ইনসাল্ট করে, বিশ্রী ভাষায় উপস্থাপন করে, সমাজে হেয় করে, তাদেরকে তিরস্কারমূলক কথা বলে, খোঁটা দেয়, নানান ধরনের বাজে নেতিবাচক কথা তাদেরকে বলে। ব্যক্তিগতভাবে আমি এসবের প্রতিবাদ করি একদম ছোটবেলা থেকে, যখন থেকে বুঝি। কারো গায়ের রং, খর্বাকৃতির, লম্বা মোটা, এটা সেটা, এসব নিয়ে আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করি না, একদম ছোটবেলা থেকে। এমনকি আমার যে সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমি ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে আছি, তবে জামাত ইসলামেরও একজন সদস্য। তো জামাত ইসলামের অনেক তরুণরা আছে, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন আছে, ইসলামী ছাত্র শিবির, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি, যেটা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন, নাজমুল আলম বা নাজমুল, নামটা পুরো খেয়াল আসছে না, সংক্ষেপে তার নাম নাজমুল, সে মোটা এবং কালো, তাকে কালো মাগুর, এটা সেটা নানান বিশ্রী ভাষায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে তুলে ধরা হতো। এদিকে ডাক্তার মুরাদ হোসেন একটা অসভ্য ব্যক্তি, কিন্তু তার মাথায় চুল নেই, এটাকে নিয়ে বাজে ভাষায় উপস্থাপন করা হতো, তাকে অত্যন্ত বিশ্রী ভাষায় তুলে ধরা হতো। তো এগুলো করা হতো, এগুলোর আমি প্রতিবাদ করতাম। তো এখন সেই কাজটা ছাত্রদল করতেছে, বিএনপির বিভিন্ন নেতারা করতেছে। আপনারা জানেন যে মোসাদ্দেক হোসেন নামের একজন তরুণ, তার পুরো নামটা আমার খেয়াল আসছে না, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন নেতা, শিবিরের নেতা এবং ডাকসুরও নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। তার দাঁতগুলো উঁচু। গত কয়েক মাস যাবৎ সে যখন প্রার্থী ছিল নির্বাচনে এবং জেতার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখে আসছি, এত অশ্লীলভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, তুলে ধরা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এআই ব্যবহার করে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। তার দাঁত উঁচু, এটা তো আল্লাহর সৃষ্টি, তার তো হাত নেই, আল্লাহ এক একজন মানুষকে এক একভাবে সৃষ্টি করেছেন। তার দাঁত উঁচু, এটা তো দাঁত উঁচুর ব্যাপার, এত ভয়ানক, এত বিশ্রী অসভ্যপনা তারা করেছে। গত কয়েক মাস আগে দেখেছি তার মুখটাকে মুখের সাথে তুলনা করে এমন বিশ্রী জিনিসের এমন ছবি তারা তুলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তা মুখ থেকে বলাও যাবে না। এত অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে এরা। সম্প্রতি তার দাঁত নিয়ে তিরস্কারমূলক কথা, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো তার বিপরীতে যারা ছাত্র শিবিরের যারা সমর্থনকারী, শুভাকাঙ্ক্ষী অথবা ছাত্র শিবিরের নেতা, তারা বোঝাবার চেষ্টা করেছেন, দেখিয়েছেন যে দাঁত উঁচু তার নিজের হাতের তৈরি না, আল্লাহর দেওয়া, আল্লাহ সৃষ্টি করেছেন। এবং উদাহরণ হিসেবে, স্যাম্পল হিসেবে ছবি তুলে ধরেছেন মরহুম জনাব আরাফাত হোসেন কোকো, মান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, আমি তার জানাজায় ছিলাম। জনাব আরাফাত রহমান কোকো খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, ছোট পুত্র। তার দাঁত উঁচু ছিল, হাসি দিলে তার দাঁতগুলো উঁচু হয়ে থাকতো। এবং
জায়মা রহমান, তারেক রহমানের একমাত্র কন্যা, তার দাঁত উঁচু, হাসি দিলে তার দাঁতগুলো উঁচু হয়ে থাকে। এবং আমাদের সমাজে বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন নারীদেরকে আমরা দেখি, আমাদের ইউনিভার্সিটিতে দেখি, আমরা আমাদের সমাজে অনেককে দেখি, এক একজনের দাঁতের গঠন এক এক ধরনের, উঁচু থাকে, নিচু থাকে, ফাঁকা থাকে, বাঁকা থাকে, নানান ধরনের থাকে। তা মোসাদ্দেক নামের ওই ছেলের, ছাত্র শিবিরের নেতা, ডাকসুর নেতার দাঁত উঁচু, এটা তো আল্লাহর সৃষ্টি। এটা নিয়ে কিভাবে ব্যঙ্গ করতে পারে, জোকস করতে পারে, বাজে ভাষায় উপস্থাপন করতে পারে, তিরস্কার করতে পারে? এই ছাত্রদল কি তাহলে অসভ্যপনা ছড়িয়ে দিচ্ছে না? তারা কি আনসিভিলাইজ না? তারা কি একদম জানোয়ারের মতন? জানোয়াররা তো এ সকল কাজ করে না। কিসের সাথে কি তুলনা দেয়? এরা তো চরম অসভ্য। আসসালামু আলাইকুম।